হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা যাচ্ছি বর্গভীমা মন্দির। আর মন্দিরে গিয়ে তোমাদের ভিডিও অবশ্যই শেয়ার করব। তো তারপর আমরা বাসে উঠে পড়েছি। আর মন্দিরটা ছিল কিন্তু তমলুকে, আর আমাদের বাড়ি থেকে তমলুকে যেতে বাসে করে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আর তোমরা কারা কারা তমলুক থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সাথে যাচ্ছে আমার 2টো ফ্রেন্ড। আরও অনেকেরই যাওয়ার কথা ছিল, বাট তারা কোনো কারণে যেতে পারে। আর আমাদের অনেক দিন থেকেই প্ল্যান থাকার কারণে আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। আর যেহেতু আমি অনেক ভোর থেকে উঠেছিলাম, তাই আমার বাসে উঠে ভীষণ ঘুম পেয়ে যাচ্ছিল, তাই কিছুটা ভিডিও করে নেওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমরা কিন্তু অলরেডি অনেক লেট। আমাদের যাওয়ার কথা ছিল 9টায়, আর আমরা বেরিয়েছি 10:30টায়। তো এই যে ডালাটা নিয়ে এসেছি, ডালাটার মধ্যে জবা ফুল রয়েছে, ধূপকাঠি রয়েছে, মিষ্টি সব রয়েছে। ডালাটা নিয়েছে 100 টাকা। তো তারপর আমরা এই পুকুরে হাত পা ধুতে এসেছিলাম। হাত পা ধুয়ে তারপর যাব আমরা মায়ের মন্দিরে। তো এই যে মন্দিরে চলে এসেছি। আমি এসেছি মায়ের কাছে আর একটা আবদার নিয়ে। সেই আবদারটা পূরণ হলে তোমাদের অবশ্যই বলবো। ছোটবেলা থেকে শুনে এসেছি, মন থেকে কিছু চাইলে বা ভগবানের সামনে গিয়ে তার থেকে কিছু চাইলে সেটাকে বলতে নেই যতক্ষণ না সেটা পূরণ হচ্ছে। তাই পূরণ হোক, তোমাদের অবশ্যই জানাবো। এইদিকে পুজো দেওয়া তো কমপ্লিট, আর এইখানে এসেছে সিঁদুর রাখতে। শুনেছি মা কাউকেই ফেরান না, সবার মনের ইচ্ছে পূরণ করে, একটু দেরিতে হলেও। তাই মায়ের কাছে একটা বড় ইচ্ছে নিয়ে এসেছি। তাই পুজো দেওয়ার পর মায়ের কাছে মানসিক করে গেলাম, মা যাতে আমার ইচ্ছের পাশাপাশি সবার ইচ্ছে পূরণ করে দেয়। তারপর এখানে আমার মনের ইচ্ছে জানিয়ে আমি মোমবাতি জ্বালিয়েছিলাম। তারপরে আমরা এখানে একটু পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শুনেছি এই মন্দিরে নাকি অনেক অলৌকিক কাহিনী রয়েছে। তোমরা কি জানো মায়ের নাম কেন বর্গভীমা? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টি বর্গ দান করেন বলেই মায়ের নাম বর্গভীমা। শুনেছি দেবীর বাম পায়ের গোড়ালি এখানে পড়েছিল। আর শুনেছি মন্দিরের পাশে এই যে পুকুরটাতে ডুব দিয়ে যে যা হাতে পেতেন, মন্দিরের পাশে এই কাঠগোলাপের গাছে সুতো দিয়ে বেঁধে দিলে মনের ইচ্ছে নাকি পূরণ হতো। আর এইখানে মায়ের ভোগ খাওয়ানো হয়। তবে আমরা আজ ভোগ খেতে পারিনি, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তবে অন্য একদিন এসে অবশ্যই মায়ের ভোগ খেয়ে যাব। এই মন্দির ঘিরে অনেক অলৌকিক কাহিনী রয়েছে। আমি তো পুরোটা জানি না, যতটা জেনেছি তোমাদের বলেছি। মন্দিরটা সত্যিই খুব সুন্দর। তোমরা যদি পারো অবশ্যই এখানে এসে মায়ের দর্শন করে যেও। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা খুব একটা বড় করতে পারিনি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।